আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মোল্লা বয়েস ও একে নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ডাকাতি সংক্রান্ত। লন্ডনে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র টানেল খুঁড়ে একটি স্বর্ণের দোকান চুরি করতে যাচ্ছিল। সেই চোর চক্রের সেই পরিকল্পনাটি ভেস্তে দেয় পুলিশ। পুলিশ জানায় যে এই চক্রটি লন্ডন সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে প্রায় 7 লাখ পাউন্ড মূল্যের স্বর্ণ চুরির সাথে জড়িত। বিশেষ করে তারা স্বর্ণের দোকানগুলো টার্গেট করত এবং এরকম টানেল কুড়ে সেই সমস্ত দোকানগুলো তারা চুরি করত। এই চোর চক্র সংঘবদ্ধ চোর চক্রের 3 সদস্য আজ আজ 21 আগস্ট কিংস্টন ক্রাউন কোর্টে তাদের সেই অপরাধের কথা স্বীকার করে। আর যে জায়গায় তারা চুরি করতে চেয়েছিল সেটি হচ্ছে সাউথ লন্ডনের একটি স্বর্ণের দোকান। পুলিশ জানায় যে গত 17 জুলাই ভোর 3:12 টুটিংয়ের মিচাম রোডে সন্দেহজনক ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং সেখানে একটি মেসাজ পার্লারে তল্লাশি চালিয়ে সেখানের একটি শাওয়ারের নিচে এই সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। টানেলের পাশেই ছিল একটি বড় জুয়েলারি দোকান এবং সেই জুয়েলারি দোকানেই তাদের চুরির লক্ষ্য ছিল। পুলিশ সেখান থেকে এবং আশপাশ থেকে 3 জনকে আটক করে, তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেট পুলিশের ফ্লাইং স্কোয়াডের তদন্তে 3 জনকে মে থেকে জুলাইয়ের মধ্যে লন্ডনে সংঘটিত বেশ কয়েকটি চুরির সঙ্গে জড়িত হিসাবে অভিযুক্ত করা হয়। তদন্তকারীদের মতে চক্রটি মূলত জুয়েলারি দোকান লক্ষ্য করত এবং নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে রাতের বেলা তারা টানেল কুড়ে দোকানে প্রবেশের চেষ্টা করত। অপরাধের কাজে ব্যবহৃত সরঞ্জাম সংগ্রহের সময়কার সিসিটিভি ফুটেজ ও তদন্তকারীরা উদ্ধার করেন। ইন্টারপোলের মাধ্যমে আরও অনুসন্ধান চালিয়ে ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের অপরাধের সঙ্গে চক্রটির সম্ভাব্য যোগাযোগের তথ্য পাওয়া যায়। মেট পুলিশ ফ্লাইং স্কোয়াডের ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ড্যান মিচেল বলেন, জরুরি সাড়া দেওয়া কর্মকর্তারা অপরাধীদের হাতে নাতে ধরে ফেলায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি জানান যে এই গ্রেফতার শুধু একটি ডাকাতি ঠেকায়নি, বরং লন্ডন জুড়ে 7 লাখ পাউন্ডের বেশি মূল্যের জুয়েলারি দোকানের চুরির সঙ্গে যুক্ত সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের বিরুদ্ধে বড় তদন্তের সুযোগ তৈরি করে দিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে লন্ডনে বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা 12% কমেছে। 3 আসামির যে 3 জনকে আটক করা হয়েছে তাদের সাজা আগামী 23 অক্টোবর কিংস্টন ক্রাউন কোর্টে ঘোষণা করা হবে।